নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে সকাল 11টা। আজকে আমাদের বাড়িতে এসছে নিহারিকা আমার সাথে দেখা করার জন্য। এই যে মানসি এসি, আপনারা তো আমানকে চেনেনই, ওই যে আমান, ও হচ্ছে বন্ধুর ছেলে, আর এই দুইজন হচ্ছে বন্ধুর দুই বোনের দুই মেয়ে। ওরা এসছে গরমের ছুটিতে। ওরা প্রত্যেক বছর আসে মামা বাড়ি ছুটি কাটাতে, বছরে একবার করেই আসে। এবছরও এসছে গরমের ছুটিতে, কিন্তু আমার সাথে এখনও পর্যন্ত ওদের দেখা হয়নি বলে ওরা শুনেছে যে আমার শরীর খারাপ, তাই দেখা করতে একদম সোজা আমার বাড়ি চলে এসছে। যে এখনও তো মামিজির সাথে দেখা হয়নি, ওরা আমাকে মামি বলেই ডাকে। আগেই বলেছি, বন্ধুদের সাথে আমাদের পরিচয় বা সম্পর্ক এখন ঠিক এক পরিবারের মতন, তার থেকে কম কিছু না। তাই সেখান থেকে তার বোনেদের সাথেও খুব ভালো সম্পর্ক আমার। তাই তারা এসছে দুইজনে দেখা করতে, আমানকে সাথে করে নিয়ে। তার মায়েরাও অনেকবার আমাকে ফোন করেছে যে এসো দেখা করে যাও। তার মারাও আসে আমাদের বাড়ি, কিন্তু এবার সে আমাদের বাড়ি একটা সমস্যার জন্য আসেনি, হয়তো পরে আসবে। দেখছেন আজকের বাইরে কি পরিমাণে রোদ উঠেছে। চলুন ওদের একটু কিছু খেতে দিই, একটু ফল আছে ঘরে কেটে দিই, আর একটা থামস আপ আগের থেকেই এনে রেখেছিলাম। ওরা আমার কাছে ফোন করেছিল যে মামি আসবো, তাই আমি একটা থামস আপ আগের থেকে, এত গরম তো। আর নিহারিকাও বায়না করেছে যে ওদের সাথে যাবে, আর ওরাও নিহারিকাকে নিয়ে যাবে। তাই বললাম ঠিক আছে নিয়ে যাও। যাওয়ার আগে নিহারিকা ছোট্টখাটো একটা গিফট দিচ্ছে দুই বোনুকে, দুই দিদিকে। একটা লাবুবু করে চাবির রিং আসে, সেগুলোই দিয়েছে। আর আমানকে একটা চাবির রিং দিয়েছে, ছোট্ট একটা করে। সবাইকে গিফট দিয়েছে। আর এখন যাচ্ছে নিহারিকা তাদের সাথে সুয়াসে। কি বলেন তো, এখন তো গরমের ছুটি চলছে সবারই। আর নিহারিকা এবছর যেতেও পারেনি কলকাতায় তার মামা বাড়ি, তাই এবছর সে ঘর আটকা হয়ে গেছে। আর এই পরিমাণে রোদ দেয়, প্রচুর রোদ দেয়, যে কারণে ওকে নিয়ে কোথাও বেরোনোও যায় না, যাচ্ছেও না। সেই কারণে যাক ওদের বাড়ি গিয়ে, প্রচুর লোক আছে ওদের বাড়ি, ওদের দিদিরা আছে এখনও, সবাই আছে, পিসিরা আছে, ওকে সবাই প্রচণ্ড ভালোবাসে। যেমন ওর বড়ি মাম্মি, মানে আমানের মা বাবা ঠাম্মা থেকে শুরু করে প্রত্যেকে নিহারিকাকে প্রচণ্ড ভালোবাসে। তাই আজকে পুরো দিনই একটু নিশ্চিন্তে থাকতে পারবো, কারণ জানি তো ওদের কাছে আছে। তাই সারাটা দিন ওদের সাথে একটু সময় কাটিয়ে আসো। তাই তিনজন একটা ছোট্ট করে একটা ছবি তুলে দিয়েছি। বললাম ঠিক আছে ছবি তোলো তোমরা, আবার কবে আসবে তোমরা, ঠিক আছে যা করা। আর নিহারিকা আজকে পুরো দিনের জন্য চলে যাচ্ছে। রাত্রে যখন ওর বাবা ওই গ্রামে যায় চেম্বারে, তখন আবার ওকে নিয়ে আসবে। আর সারাটা দিন আজকে নিহারিকা বাড়ি ছাড়াই থাকবে। এই যে যাচ্ছে বলে দেখছেন মুখে কত হাসি। ওকে রোদ থেকে বাঁচানোর জন্য ওকে মুখ ঢেকে ওকে নিয়ে গেছে সবাই। চলুন এবার দেবে টাটা। এই যে সবাই মিলে টাটা দিয়ে চলে গেল আজকে পুরো দিনের জন্য। জানেন নিহারিকা যদি বাড়ি থেকে চলে যায় না, বাড়িটা একদম খালি খালি হয়ে যায়। আর সারাদিনে না আর ভিডিও বানাইনি নিহারিকা, যেহেতু বাড়ি থেকে চলে গেছিলো। সারাটা দিন আজকে প্রচুর ঘুমিয়েছি। তাই সন্ধ্যার সময় উঠে একটু চা খাবো বলে লাল চাই বানিয়েছি। গলার আওয়াজও তো তেমন ভালো না, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না এখন, আপনারা তো জেনেই গেছেন। সেই কারণে একটু আদা দিয়ে চা বানিয়েছি, লাল চা। তার সাথে একটা আলু ভুজিয়া নিয়েছি। ছোট্ট একটা প্যাকেট ছিল নিহারিকার কাছে, সেই প্যাকেটটাই খুলে একটু চায়ের সাথে হয়ে যাবে আলু ভুজিয়া। চলুন এক জায়গায় বসে পড়ে কোথাও খাই। আর ওইদিকে তো দোকান খোলাই আছে। রাত্রে চলে এসেছি রান্না করতে। রান্না করব আজকে কুমড়ো আলু দিয়ে মাছ। আর কালকে না একটুখানি পাকা কুমড়ো দিয়ে মাছ রান্না করেছিলাম। নিহারিকার এবং আমাদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল। এখানে জানেন একটুকু পাকা কুমড়ো পাওয়া যায় না, যখন আমরা কলকাতায় যাই তখনই কিন্তু এগুলো খাই।
এখানে তো পাকা কুমড়ো কেউ খায় না, কিন্তু ওর বাবা যেই বাজারে দেখেছে একটুখানি কেটে এনেছে, কিন্তু পাকা কুমড়োটা খেতে যে এত সুন্দর ছিল। এখানে যদিও বা পাকা কুমড়ো পাওয়া যায়, কিন্তু খুব একটা টেস্ট তার ভালো থাকে না। কিন্তু কালকে যে কুমড়োটা আনা হয়েছে এত সুন্দর কুমড়ো, তাই নিহারিকা আগেই বলেছিল, মাম্মা আমি কিন্তু ওইটা দিয়েই ভাত খাবো। ঠিক আছে, কালকের মতন করেই ওকে বানিয়ে দেব। তার সাথে একটু ভাতও বসিয়েছি, আর রুটি তো করতেই হবে, ওর বাবা তো রাত্রে আর ভাত খায় না, রুটিই খায়। দেখছেন কুমড়োটাও দেখতে কত সুন্দর, তাই না? এই তো কুমড়ো আলু কেটে নিয়েছি, আর একটুখানি আগে জিরে ভেজে নিয়েছি। শেষে সবজির শেষে একটুখানি ভাজা জিরে গুঁড়ো করে দেব, তরকারির স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। ভাজা জিরে যদি দেওয়া হয় না তরকারিতে, আমাদের সবার কাছে সেই টেস্টটা খুব বেশি ভালো লাগে। এই তো ভালো করে সবজিগুলো ভেজে তারপরেই জল ঢেলে দেব। এই রে, আজকে সবজিতে না প্রচুর তেল হয়ে গেছে। ওই যে নিচে কত তেল দেখা যাচ্ছে, আজকে বকা খেতেই হবে তেল বেশি হওয়ার জন্য। মাছ ভাজার পরে ভাবলাম যে একটু কমিয়ে রাখি, তা বললাম না ওইটুকু তেল সবজিতে হয়েই যাবে হয়তো, কিন্তু না, সেই বেশি হয়ে গেছে। এই তো একটুখানি লঙ্কা দিয়েছি, লঙ্কা তো যেহেতু আমরা খুব বেশি দিই না নিহারিকার জন্য, তাই অল্প একটু ভেজে তারপরে জল দিয়ে দিয়েছি। জলটাকে ফুটে এলেই তারপরে মাছ দিয়ে দেব। চলুন তাহলে এবার ঢাকা দিয়ে দিই, তো এটাকে ফুটতে দিই কিছুটা সময়, ততক্ষণে আমি আটা মেখে নিই। এবার আটাও মাখা হয়েও গেছে, ভাতও হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন এই উনুনেই বসিয়ে দেব, আর উনুন জ্বালাবো না। এর মধ্যেই জানেন নিহারিকা এসে গেছে, ওর বাবা ওকে নিয়ে চলে এসছে। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে, তাই চলেও এসছে। আমিও একটু রান্না করতে লেটেই এলাম, কারণ আপনারা তো জানেনই এখন আমার ছোট্ট একটা দোকান হয়েছে, সেখানেও একটুখানি সময় তো দিতেই হয়। মাঝে মধ্যে ওখানে একটু বসে থাকি, কেউ আসে গল্প করতে, তাই তাদের সাথে একটু গল্প করি। ব্যাস, তারপরে এই তো সবজিও রান্না হয়ে গেছে। এরপরে একটু ভাজা জিরে দিয়ে নামিয়ে নিলে আজকে কুমড়োর তরকারিতে তৈরি। আজকে একটু ঝোল ঝোল রেখেছি, জানেন কালকে তরকারিটা এত ভালো হয়েছিল, কিন্তু ঝোলটা কম হয়ে গেছিলো। আমার নিহারিকা তো ঝোল ছাড়া এক বিন্দু খেতে পারে না, তার ভাতে অনেকটা ঝোল প্রয়োজন হয়। চলুন এবার রুটিও বানিয়ে ফেলি। রুটি আমি সাধারণত লোহার চাটুতেই বানাই। ভেবেছি এবছর একটা যখন যাব তখন একটা লোহার চাটু না কিনে নন স্টিকের তাওয়া কিনবো। এই তো আমার রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেছে। দেখছেন রুটি বানাতে গেলেই গ্যাস কত পরিমাণে যে ময়লা হয়, তা পুরো সাদা সাদা পাউডারগুলো আটাগুলো পুড়ে একদম ময়লা। চলুন গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়েছি একটু রাস্তায়। আর রাস্তায় তো এখন আর খুব একটা বেরোনো হয় না, এখন তো রাত হয়ে গেছে অনেক। এখন বাড়ির আশেপাশের মানুষদেরও দরজা সবার বন্ধ, সবাই শুয়ে পড়েছে। এটা তো গ্রাম, তাই এখানের মানুষজন একটু খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, কিন্তু আমাদের লাইটই জ্বলে থাকে, আমাদের দরজাও খোলা থাকে রাত 11টা 11:30 পর্যন্ত। এখন তাই মা মেয়ে ঘরের সামনে দিয়েই হেঁটে বেড়াচ্ছি, আর ওর কাছে গল্প শুনছি যে আজ সারাদিন কী করেছে ওই বাড়ি, কী দিয়ে খাওয়া দাওয়া করেছে, কারণ আজকে তো না খেয়েই চলে গেছিলো, দুপুরের খাওয়া দাওয়া ও ওই বাড়িই করেছে, তাই ও গল্প করছিল। আর এত প্রচণ্ড গরম, ঘামও যেরকম হচ্ছে সেরকম এত গরম, তাই বললাম যে চলো নিহারিকা রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়াই, রাস্তায় ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে রাত্রিবেলা জানেন। তাই ভেবেছি রোজ মেয়েটাকে নিয়ে ঘরের সামনেই একটু পায়চারি দেব, বলুন। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করি, মেয়েটার সাথে একটু গল্প করি। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ